তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 12টা আর আমি আমার ব্লগটা এখন দিয়ে শুরু করছি। আর ভাবছো বোন হচ্ছে সেজেগুজে কি করছিল, রিলস বানাচ্ছিলাম। আর এইখানে দেখো মা হচ্ছে কি করছে, এই যে মা হচ্ছে দেখো বাদাম ছাড়াচ্ছে। শরীরটা ভালো না, যাতে না আমি দেখাই তাই জন্য। কেন গো? আর বন্ধুরা তোমার কত ভালোবাসি জানো তুমি? হ্যাঁ মুখটা নিয়ে মুখে। আর এখন বাপি দেখো কি করছে। কি করছো তুমি? হাই, পরমা লাইফস্টাইল সব বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমার একাদশী। আচ্ছা, তো আমি এই আমার আজকে তরকারি করে দিয়েছে সবজি, আলু কুমড়ো দিয়ে, পেঁপে কাঁচকলা দিয়ে তরকারি করেছি, লাল আলু দিয়ে তরকারি করেছি। ওর সাথে একটু বাদাম, কাঁচা বাদামটা ভেজে ওর সাথে দিয়ে দেবে, একটু ভালো লাগবে খেতে। তাই বসে বসে বাদামগুলো ছাড়াচ্ছি। আর কি খাবে সাথে? আর কি খাবে? আর ওর সাথে একটু শশা, একটু পাকা কলা। আচ্ছা, একাদশী করলে এগুলো খেতে হয়। আচ্ছা, একাদশী করে তো, তো এই জন্যে বাপি ওই সবজি মানে আর কি মা তরকারি করে দেয়, সেটাই খায়। তো সবজি তরকারি হচ্ছে, চলো তোমাদের একটু দেখিয়ে আনি। আর এই গরমে সত্যি কথা বলতে ভীষণ কষ্ট। বাইরের এই যে রোদের দিকে তাকানো যায় না, দেখেছো? একদম তাকানো যায় না, কিন্তু তাও এই যে বাপির তরকারি হচ্ছে, এই যে এইখানে নিরামিষ কড়াইতে তরকারি। তোমাদের একটু দেখাই, এই সাদা সাদা তরকারি মানে সিদ্ধ আর কি, বুঝেছো বন্ধুরা? সিদ্ধ সিদ্ধ তরকারি। চলো, মা তো এইখানে বাদাম ছাড়াচ্ছে, আমি একটু হেল্প করে দিই মাকে। একটু পরে কথা বলছি। হ্যাঁ, একটু শরবত বানিয়ে খাবো, আর তার জন্যে আমার এইগুলো লাগবে, এই যে এগুলো পুরে পুরে বের করবো। আর মা বলে গরমের সময় কি করবে, খাবে না? এইগুলোই তো খেতে হয়। এরকম বরের জন্য কি হয়েছে, এইগুলো দিয়েই শরবতটা বানাবো। বের করে নিই, তারপর তোমার দেখাচ্ছি কি কি শরবত বানাই। আমি একটু বরফ নিয়েছি এর মধ্যে, আর এর মধ্যে দেবো কি বলো তো, মাজা। ঠিক আছে, এই যে মাজা দিলাম। এটা একটু নতুনভাবে বানাবো, ম্যাগে কোনদিন মা রেগে যাচ্ছে না। এর মধ্যে দেবো রসনা, দেখি না কেমন লাগে, বলো। করে যাচ্ছে আমার মা। কি হবে? মনে হচ্ছে ভালো হবে। রসনার সাথে মাজা, ব্যাপারটা বুঝতে পারছো কি হবে? দারুন, খেলা দেখ তুমি। মাকে বলছে একটু খেয়ে দেখো কেমন, ভালো না? বানিয়ে দেবো তোমার। দারুন গো, সত্যি। তোমরা এভাবে খেয়ে দেখো, যদি না ভালো লাগে তাহলে আমার খুব বকবে, ঠিক আছে? যাও, যদি না তোমাদের ভালো লাগে তাহলে আমাকে ভীষণ বকবে। আশা করি ভালোই লাগে, কারণ কি দারুণ খেতে লাগছে। আমি ভাবতে পারিনি এতটা ভালো লাগবে, মাজার সাথে রসনা দিয়ে এত ভালো লাগবে। মনটা পুরো জুড়িয়ে গেল গো। হেভি হেভি, ও থাকতে পারছি না। চলো, আর মা এখানে ভাত খাচ্ছে, আর হচ্ছে বাপি স্নান করছে, বাপি এখনো খাওয়ায়নি। আর তোমার সাথে একটু পরে কথা বলছি। এটা খাই, আর তোমরাও কিন্তু এটা ট্রাই করবে বাড়িতে, ঠিক আছে? আশা করি ভালো লাগবে, ভালো লাগতে হবেই একদম, ঠিক আছে? খেয়ে আমার এত ভালো লেগেছে বলে বাপিকে বললাম তুমি খাবে? হ্যাঁ, তো বললো হ্যাঁ খাবো। তা বাপিকে বানিয়ে দিয়েছি, খেয়ে বলো কেমন লাগছে। সুন্দর, খাবে তো? হ্যাঁ, একবার খেয়েছি, এক চুমুক খেয়েছি। হ্যালো বন্ধুরা, এটা আমার মিষ্টি মেয়ে বানিয়েছে,
এটা কি দিয়ে বানিয়েছি জানি না। দিয়েছি মাজা, আমি যেটা করে খেলাম না, মাজা আর ওর মধ্যে রসনা দিয়েছি আর আইসের টুকরো দিয়েছি। কি ভালো লাগছে খেতে। ঠান্ডার সময়, এই গরমের সময়, গরমি বেলায় করেছি আমার মিষ্টি মেয়ে। খুব সুন্দর লাগছে খেতে, খুব ভালো লাগছে, খুব মানে স্বাদ হয়েছে, টেস্টি জল হয়েছে। দিতে হবে জানো, আর একটু জল দিতে বলেছি, কারণ এতটা হয়ে গেছে ঘন আমার ঠিক মানে ভালো লাগে না, একটু পাতলা হলে ভালো লাগে। নাও খাও ঠান্ডাটা ঠকঠক করে, ভালো লাগছে। আর আম পেড়ে ভালো করে সিদ্ধ করে চটকিয়ে ফ্রিজে রেখে দিতে হবে, ঠিক আছে? তারপর যখন ইচ্ছা হবে তখন বের করো, ওতে একটু চাট মশলা দাও, না জলজিরা দাও, রাইসের টুকরো দাও, গুলে খাও, হেভি লাগবে। একটু চিনি, আবারও জল। একাদশী করলে এগুলো খায় তো? হ্যাঁ, তো মজা খায় না একাদশী করলে? এগুলো তো ভালো জিনিস। এই যে বাবাকে খেতে দিয়েছি, বাবা সবে স্নান করে ঠাকুর ঘরের কাজ করে, মানে সকালবেলা ঠাকুরের ভোগ টোক দেওয়া হয়েছিল, তারপর বাবা হচ্ছে ঠাকুরের গাটা মুছিয়ে পুজো মানে ফুল টুলগুলো সরিয়ে টরিয়ে তারপরে আসলো খেতে। আর বাবা এই যে সবজির মধ্যে এই যে বাদাম ভাজা করে দিয়েছিল মা, তার আমি একটু ছড়িয়ে দিয়েছি খাই। আর এই সবজিটা বানিয়েছে কুমড়ো, তারপর হচ্ছে কি জানো, কুমড়ো, লাল আলু, এমনি আলু, পেঁপে, তারপর হচ্ছে কাঁচকলা, এইসব নানান রকমের সবজি দিয়ে সবজিটা বানায়, আর সাথে শশা। খেতে ভালোই লাগে, আমি একটুখানি খেয়েছিলাম, ভালো। আর সবজিটা খেলে বাবার শরীরটাও ভালো থাকে, কারণ কি বাবা ওইসব আর অন্য কিছু খেতে পারে না। আর একাদশী করলে তো সবজি খাওয়াই চলে, ওই জন্য খাচ্ছে। ভালো লাগছে খেতে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। অবশ্যটা আমি বানাইনি, মা বানিয়েছে। ভালোই লাগে খেতে। আর আমি এক্ষুনি ভাত খেলাম। আমি আজকে ওই বাড়িতে যাইনি জানো, কারণ আজকে শনিবার, আমার ছুটি। আর আমার ছোটো মাসির খুব শরীর খারাপ, ছোটো মাসি উঠতে পারছে না নাকি বিছানা দিয়ে, তো মা বলছে যে চল একটু মাসিকে দেখে আসি। তো আমি বললাম যে ঠিক আছে চলো, যাবো দেখতে, তোমাদেরকেও দেখাবো। আর আমি এইমাত্র ভাত খেলাম, মা আলু সিদ্ধ ভাত করেছিল, আর কালকের চিংড়ির তরকারি ছিল ফ্রিজে, সেই চিংড়ি দিয়ে আর দুটো একটুখানি খেলাম। বাবা দিদির সাথে কথা বলছে, তো চলো আপনি খেয়ে নি। আর আমার একটু ঘুম পাচ্ছে, ঘুমায়। আর ওই বাড়ি মাসির বাড়ি থেকে ফিরে এসে আবার ওই বাড়িতে যাবো, লাইট ফাইট জ্বালতে যাবো, কাজ আছে। আর মা এখানে শুয়ে পড়েছে। তারপর বন্ধুরা এই যে রেডি হয়ে মা আর আমি ট্রেনে উঠে পড়েছি। আর যা বাইরে গরম, আমি একটা লস্যি খেয়ে না কি পেট ব্যথা হচ্ছিলো, আমি ভাবলাম একটু লস্যিটা খেয়ে ভালো লাগবে, কিন্তু কি পেট ব্যথা। তারপরে হচ্ছে ট্রেনে করে চলে গেলাম সোজা মাসির বাড়ি। আর গিয়েই মতো দেখছি ভাইয়ের ঘরের খাটটা না কি প্রবলেম হচ্ছিলো বলে ওই খাটটা চেঞ্জ করে মানে আজকে এই খাটটা নিল। এই স্টিলের খাটটা বেশ ভালো, তো ফিটিং করে মাসির বাড়ি চলে এসেছি মাসিকে দেখতে। আর মাসির প্রচণ্ডই শরীর অসুস্থ, পায়ে যন্ত্রণাটা আর কি কমছে না, বুঝেছো? এত ডাক্তার কত ওষুধপত্র এই যে খেয়ে ফেলেছে দেখো নিচে। আর কিন্তু পায়ে যন্ত্রণাটা একদম কমছে না, তার জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। আর পাটা ফুলেছে, আগে তো প্রথম দিন ভীষণ পা ফুলেছিল, এখন তো আমার পাটা অনেকটাই ফোলা কম আছে, কিন্তু হাঁটতে খুব একটা পারছে না জানো। আর মা দেখো এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে, একবার শুয়ে পড়েছে সোজা। এখন কেমন লাগছে? এখন শরীরটা একটু ভালো লাগছে, এতটা মানে মোটা সোটা লাগছে, এতটা না, পুরো গাটা না ফুলে আছে জানো, মুখ টুকগুলো সব ফুলেছে, সবটা ওই সাঁতার কেটে হয়েছে। এত ওই বড় পুকুরটা দেখালাম, ওই বড় পুকুরটায় কদিন সাঁতার কেটেছে? 6-7 দিন সাঁতার কেটেছে, কেটে পুরো অত বড় পুকুরটা পুরো এ মাথা থেকে ও মাথা প্রত্যেক দিন পার হয়েছে। যার জন্য এই ডাক্তার কি বলেছে তোমাকে? শিরা ফুলে গেছিল জলেতে, তারপরে শিরা খেঁচে গেছে, জলের মধ্যে শিরাটা মানে ফুলে গিয়ে শিরাটাকে খিঁচে গেছে আর কি, খিঁচে ধরে আছে, তার জন্য এত প্রবলেম হচ্ছে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আর মামাও এসে মাসি দেখতে, এটা হচ্ছে আমার মামা। সিঙ্গারা নিয়ে এসেছিল। মামা একটা বক্তব্য আছে, বলো কি বলবো চলো। বলছে পেশেন্ট দেখতে এসছে, তার জন্য সিঙ্গারা নিয়ে এসছে, ঠিক আছে? পেশেন্ট না খেয়ে আমরা খেয়েছি, আমরাও হসপিটালে যাবো কালকে, ঠিক আছে? তখন থেকে বলে যাচ্ছে এই কথাটা জানো, আমার সিঙ্গারা নিয়ে চলে আসিনো বলছে। আর এবারে হচ্ছে চলে যেতে হবে। হ্যাঁ
আর মাসির মনটা খুবই খারাপ। সত্যি কথা, আর এটা তুই হচ্ছে কি আমার এমন দাদা হয়ে ভাই। গেছিস? মা ওখানে বসে আছে, মার ওখানে যাওয়ার ইচ্ছা নেই, উঠছেই না। হ্যালো বলতে খুব ভালো হয়। হ্যাঁ, আমি দেখেছি এসে। খুব বলার। হ্যালো। বলছে অনেকক্ষণ ধরে কত কাজ করলো জানো, চা বানালো সবার জন্য, ডিম ভাজা করলো, হ্যাঁ এখন শান্ত হয়ে বসে, কিন্তু নিজে কিছু খায়নি, পেঁয়াজ না আমাদেরকে দিয়ে আদা খাইয়ে রসুন গেছে। দিয়েছে ডিমে, হ্যাঁ পেঁয়াজ না দিয়ে আদা রসুন দিয়েছে। হাট কোথায় পেঁয়াজ দিয়েছে, মামা শুধু মজা করে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, টাটা। দেখো বন্ধুরা, শুধু তুমি এত রাগ করেছো কেন বাবা? আমি কারোর উপরে রাগ করি। ও কারোর উপর রাগ করে না, কিন্তু ওর মুখটা দেখো কত রাগ করে আছে। কার উপরে রাগ করেছি? চিপস দিচ্ছে না বলে তো না, না। আচ্ছা একটা বন্ধুদের একটু হাই বলে দাও শোনাই। মুড নেই এখন, মুড নেই না। মা বলেছে চুপ করে থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম একদম। না, একটুখানি বলে দাও, বলার জায়গাটা। এবার তুমি ভালো করে রিল্যাক্স করে বসো একদম। বাড়িতে তো চলে এসেছি, আর দেখলেই তো ফুগলার সাথে দেখা হলো, কি ভীষণ ভালো লাগলো। আর ওর না খুব রাগ হয়েছে, ওর চিপস কিনে দেয়নি বলে ওর এত রাগ হয়েছে যে ও ভিডিওতে আসতেই চাইছিল না। ওর মা বলছে যা, তোকে তো ভালোবাসে। হ্যাঁ, তো অবশেষে একটুখানি কথা বলেছে, যাই হোক। তো ভীষণ ভালো লাগলো ওর সাথে দেখা করে, আর কথা বলে ভীষণ পাকা পাকা কথা বলে। হ্যাঁ, আর বাড়িতে এসে আমার না এত শরীর খারাপ লাগছে, আমি সে স্নান করলাম, করে এবার একটু মানে ঘুমও পাচ্ছে না, চোখ টোকের হাল দেখো, কোথাও গেলেই আমার এরকম হাল হয়ে যায়। তো চলো ভিডিওটা আর বড় করলাম না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না। আর সবাই ভীষণ ভালো থাকো, টাটা।